বিভিন্ন জায়গায় নিরীহ নিরীহ মুসলমানদের ঘরে বাপ সমতুল্য দাদু সমতুল্য মুসলমানকে দাঁড়ি ধরে বিভিন্ন জায়গায় পিটানো হয়েছে বিভিন্ন স্লোগান দিবার নামে। এই ভারতবর্ষে আপনারা দেখেছেন না দেখেননি? তবে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেক আমার বাপ অনেক আমার যুবক জীবন দিয়া পছন্দ করেছে, আল্লাহর জায়গায় অন্য কাউকে আনা পছন্দ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও ইমানদার আছে না? না, এটাই তো তার নমুনা আমরা দেখেছি। কিন্তু মনে রাখবেন এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। আসেন সময় যদি হয় আলোচনা করব হযরত আম্মা জান মা সাত্তাকে যখন কোনোভাবে লোভ লালসা দিয়ে ভয় দেখিয়ে যখন রুকা গেল না, ওই সময় ফেরাউন একটা ফন্দি করলো। কেননা মায়ের কাছে সব থেকে প্রিয় হলো তার সন্তানেরা। নিজে পছন্দ করে না শান্তি, সন্তানের জন্য পছন্দ করে, নিজের জানের ময়া করে না, মা বাপ সন্তানের কথা বেশি ভাবে। এই জন্যে ফেরাউন বুদ্ধি করলো, একটা বিশাল বড় কড়া তৈরি করলো। ওই কড়াতে তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই বিশাল বড় কড়ার ওই তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। এই কড়ার পাশে আম্মা মা সাত্তাকে হাজির করেছে, তিনটে সন্তানকে হাজির করেছে। হাজির করিয়ে বলতে লেগেছে, এ মা সাত্তা রে, অনেক দিক দিয়ে তোকে বুঝালাম, শুধরালি না, তাহলে মনে রেখে দে এখনো সময় রয়েছে। আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে যায়, আমার দাসত্ব করে নে, আমার হুকুমের গোলাম হয়ে যা, নচে তোর একটা বাচ্চাকে এই গরম করা তেলে ছেড়ে মেরে দেওয়া হবে। জুলুম কাকে বলে দেখে? সামান্য কেস দিলে আমরা নীতি পাল্টে দিই, সামান্য দোকান বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য মাইনে বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য ফোনে হুমকি দিলে নীতি পাল্টে দিই। এই বান্দারি তোমার কেমন ঈমান? আল্লাহর উপরে তোমার কি ভরসা নাই? আল্লাহ তোমাকে যদি জেলে দিয়ে পরীক্ষা নেয় তুমি তাতেও খুশি থাকো। আল্লাহ যদি তোমার দোকানকে ভেঙে দিয়ে পরীক্ষা নেয় তাতেও তুমি খুশি থাকো। আল্লাহ তোমার রুজি যদি দুদিন বন্ধ করে পরীক্ষা নেয় তাতেও তুমি খুশি থাকো। জমিনে তোমাকে আল্লাহ বিভিন্ন দিন দিয়ে পরীক্ষা নেবে। হযরতে মা সাত্তা এই সময় ওই জালিম শাসকের সামনে বলেছিল, এ ফেরাউন, তুমি যত যাই করো না কেন আমি মা সাত্তা আল্লাহকে ছেড়ে দেব না। মহব্বত থেকে বলে রে বাবা, এক কথা বলছেন না কেন? মহব্বত এটাই তো নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আল্লাহকে সেজদা দিচ্ছি, অথচ মসজিদ যখন ভেঙে দিতে চাইছে, যারা ভাঙতে চাইছে তাদেরকে শক্তিশালী করছি। এটা কি নামাজির আল্লাহর মহব্বত হচ্ছে? ভাই এক কথা বলেন, এটা তো মাথায় ঢুকানো দরকার, এটা তো মাথায় ঢুকানো দরকার। এখন কারো মাথায় যদি এটাও আসে যে সবই ঠিক আছে বাবাজি, আমরা তো আপনাদের মহব্বত করি, ভালোবাসি, দাদা হুজুরের সিলসিলার অনুসারী, কিন্তু আমি দেখছি আপনারা জলসার মাহফিলে গিয়ে এসব কথা বলছেন কেন? আমি তাদেরকে একটাই কথা বলবো, যারা রাজনীতির জায়গায় গিয়ে ধর্ম মিটাতে চাইছে ওদেরকে আগে যে বুঝান যে তোরা যা করছিস করে গে, যে আমার ধর্মকে মিটাতে চাইছিস কেন রে? কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বর কথা, অনেকে বলে যে এত দল আছে, কেউ বলে না, শুধু ফুরফুরাওয়ালারাই বলে। আলহামদুলিল্লাহ, পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ, দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হক দরবার থেকে তো আওয়াজ উঠবে। এবার অন্য কেউ বলছে কি বলবে না সেটা তাদেরকে যে প্রশ্ন করুন, তাদের ব্যাপার। কিন্তু মনে রাখবেন, এদেশে যখন ব্রিটিশ জুলুম করেছিল, ফুরফুরা আবু বকর সিদ্দিক তখন ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। মনে রাখবেন, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, শুনছেন? হাক্কানি কি চিনবেন কি করে?
হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো জালিম শাসকের সঙ্গে বন্ধু হবে না, টক্কর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জালিম শাসকের সঙ্গে টক্কর হয় জানবেন এই আলেম হক, আর জালিম শাসকের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে জানতে হবে ডাল মে কুছ, বাকি সব তো আপ জানতে হ্যাঁ, বাকি তো সব জানেন। আপনি দেখুন ইমামে আজম আবু হানিফা হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে না হয়নি? ইমাম সুফিয়ান সৌরি জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে, ইমাম মালিক জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে, ইমাম বুখারী যিনি 90,000 ছাত্রকে একসাথে পড়াতেন, এত বড় ইমাম, তিনার সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে। আপনি চলে যান গরিবে নওয়াজ, আতায়ে রসুল, সুলতানে হিন্দ, বাদশাহে হিন্দ, মঈনুদ্দিন আজমিরি, হাসানি হোসাইনি, আওলাদে রসুল, তিনার সঙ্গে জালিম শাসকদের টক্কর হয়েছে না হয়নি? চলে যান পাঞ্জাবে কি বলে সিরহিন্দ শরীফে শুয়ে আছে মুজাদ্দিদ আল-পেসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার সঙ্গে হতভাগা জালিম আকবরের টক্কর হয়েছে না হয়নি? আমার মুজাদ্দিদ জামানের সঙ্গে ব্রিটিশদের টক্কর হয়েছিল, শুনছেন তো নাকি? এটা নমুনা হক উলামাদের। কেন অন্যায় আর ইসলাম একসাথে থাকতে পারে না। ইসলাম তো অন্যায় মিটাবার নাম, ইসলামের উলামা কখনো অন্যায়ের সঙ্গে থাকতে, কিন্তু যুগে যুগে উলামার ইউনিফর্মে, উলামার লেবাসে, উলামার সুরাতে, উলামা সেজে একদল মুনাফিকরা জালিম শাসকের দালালি করে সমাজে নিরীহ মুসলমানকে জালিম শাসকের দিকে নিয়ে যাওয়ার হাজারো চেষ্টা করেছে। এটা যুগে যুগে হয়েছে। আচ্ছা, এই কথাগুলো বললে জালিম শাসকরা আমার বন্ধু হবে তো নাকি? আর জালিম উলামা শাসকদের উলামাগুলো এই বন্ধু হবে? তারা তো আমার জন্য অনেক কিছু ফাঁদ পাতবে নাকি? যেমন একটা ফাঁদ পাচ্ছে, ওই আমার অজকে কেটে 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 আগে পিছু করে এডিট করে বা এআই করে নানা রকম ছড়াচ্ছে, দেখছেন না? ফাঁদ। কেন? একটাই লক্ষ্য, এদের দিলে আব্বাসকে খারাপ করে দাও। এই যে আব্বাস জড়ো করছে, মুসলিম উম্মাকে জাগাচ্ছে, একতা তৈরি করছে, শান্তির পায়গাম দিচ্ছে, ইনসাফের কথা বলছে, গরিবের পক্ষে দাঁড়াবার কথা বলছে, অসহায়ের পক্ষে দাঁড়াবার কথা বলছে, হিন্দু বাপ মাকে ভালোবাসার কথা বলছে, আদিবাসী দলিত সাঁওতাল বাগদি যেই হোক অসহায় তাকে ভালোবাসার কথা বলছে। এই যে একটা ইনকিলাব তৈরি করছে, দাসত্ব প্রথা থেকে মানুষকে বার করতে চাইছে, তো দুনিয়ায় যারা খোদা হতে চাইছে আজকের ফেরাউন, তাদের অসুবিধে হবে না? হবে না? তারা তো কোনো দিক দিয়ে না পারলে এটাই করবে। কি চালাচ্ছে না? চালাইনি। তাই আমি প্রথমেই বলে দিলাম, বিশ্বাস যদি থাকে চেপে চেপে বসো, জোড়া যদি হয় জোড়ো, আর নাই কেটে পড়ো। কেন? পক্ষে বিপক্ষে থাকবেই, পক্ষে বিপক্ষে থাকবেই, আখেরি জামানা। বাপেরা, নজওয়ান তরুণেরা, ফেরাউন দেরি করলো না। যখন মাসাদ্দা কিছুদিন শুনছে না, ফেরাউন সৈন্যকে হুকুম করে দিল, এ মাসাদ্দা ছেলেকে নিয়ে, বড় ছেলেটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দাও। আর মায়ের চোখের সামনে বড় সন্তানটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দিল। নিজের বিবেককে একবার প্রশ্ন করো, নিজেকে একবার প্রশ্ন করো, চোখটা বন্ধ করে খেয়াল করো, ওই টাইমটা কত কষ্ট টাইম একটা মায়ের জন্যে। আমার আম্মা জানেরা, এই দৃশ্য দেখে আম্মা মাসাদ্দার চোখে পানি এসে গেল। তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলে ছেলেটা গরম করার তেলের মধ্যে পড়ে গেল। চটপট করে লাপাতে লাপাতে জানটা বেরিয়ে গেল, ছেলেটা গরম তেলের মধ্যে নিস্তেজ হয়ে গেল। মাসাদ্দার চোখে পানি। ফেরাউন বলতে লেগেছে, মাসাদ্দারে এখনো দুটো ছেলে আছে, এগুলোকে নিয়ে ঘরে চলে যাও, আমাকে মেনে নাও, আমার দাসত্ব করে নাও, আমাকে খোদা বলে মেনে নাও। মাসাদ্দার চোখের পানি নিয়ে বলে, জালিম, আল্লাহকে ভয় কর, যতই তুই জুলুম করিস না কেন, আমি আমার আল্লাহকে ছাড়ব না। ভাই, প্রথমে ফুসকুড়ি হয়, তারপরে চুলকাবার পর ফোড়া হয়, ট্রিটমেন্ট ঠিক মতো না হওয়ার জন্য ওটাই ক্যান্সার হয়। কথা বুঝছেন তো নাকি? এখন হালকা হালকা টাচ দিয়ে দেখছে কত গোলাম হয়েছে, আস্তে আস্তে কিন্তু ওই জায়গাতেই যাচ্ছে।
আজ আই লাভ মোহাম্মদ সাল্লাম বলাতে যেমন কেস হয়েছে, আমার কথা মিলিয়ে নেন, মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন হয়েছে, হয়েছে না হয়নি? আগামী দিন মিলিয়ে নেবেন, কলেমা পড়লে মারবে, আস্তে আস্তে বাড়ছে। তাহলে সমাধান কি? সমাধান অবশ্যই আছে। আমার জানা মতে 2টো সমাধান। নাম্বার 1, হুজুরের সঙ্গে মহব্বত করার মতো করো, অর্থাৎ আমার নবীকে। নবী ছাড়া দ্বিতীয় কোনো নেতা নেই, লিডার নেই, আমাদের কেউ নাই। অতএব সব জায়গায় হুজুরকে মান্যতা দাও, হুজুরকে ফলো করো, একটা। নাম্বার 2, যে শক্তি দিয়ে ওরা আমাদেরকে রুখছে, ওই শক্তি থেকে সরিয়ে ওই জায়গায় নিজেকে দখল করার, নিজেকে বসার স্বপ্ন দেখো। কথা মাঝে ঢুকছে না? ঢোকে না। লুহা না হলে লুহা কাটা যায় না। যদি লিভার হয় লাও, নচেত আমার কিছুই করার নেই। আমি তো শুধুমাত্র ডিউটি পালন করতে এসেছি, যাতে কম একদিন না বলে যে আমাদেরকে কেউ বলার ছিল না, আমাদেরকে কেউ বুঝাবার ছিল না, আমাদের কেউ ঘুম ভাঙাবার ছিল না, আমাদেরকে কেউ ডাকে নে, আমাদেরকে কেউ বুঝাই নে। এ কম যাতে না বলে, এজন্য জিন্দেগির বাজি লাগিয়ে, জানকে হাতে নিয়ে আমি হক কথা বলে বেড়াচ্ছি জাতিকে, শুধু জাগাবার জন্যে, কাউকে মারার জন্যে নয়, কাউকে পিটার জন্যে নয়, কাউকে জুলুম করার জন্যে নয়। কারণ এটুকুন ইসলামে হারাম। যে আমাদেরকে মিটাতে চাইছে, এটাকে ডিফেন্স করার জন্য। কথা মাথায় ঢুকছে তো নাকি? তা বলো, ডাক দিলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? আর না বলবেন না সময় নেই। কি ডাকলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? হাত তুলে বলো, সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? তাহলে ছোট্ট একটা ডাক বীজখানেই দিয়ে দিই। আগামীকাল কদমগাছিতে আসছি 3:30টার সময় ইনশাল্লাহ। কদমগাছিতে কটায়? ইনশাল্লাহ। চলো, প্রতিভা সভা আছে, ধিৎকার সভা আছে, একটু যাওয়া দরকার আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে একটু যাওয়া দরকার আছে না নাই? এখান থেকে তো বেশি দূর নয়। এই ডাকটাতে প্রথম সাড়া দাও, আসো, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কাউকে মিটাবার জন্য নয়, নিজেদের বাচ্চাকে বাঁচাবার জন্যে, কারো সঙ্গে ঝগড়া করার জন্য নয়, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্যে, কাউকে লুটার জন্যে নয়, নিজের পরিবার এদের ইজ্জত আবরু বাঁচাবার জন্যে, কাউকে শেষ করার জন্যে নয়, নিজে স্বাধীনভাবে বাঁচার জন্য সংগঠিত হও। কথা মাথায় ঢুকছে? হযরত আম্মা জান মা সাত্তার সামনে দ্বিতীয় ছেলেটাকে যখন গরম তেলে দিয়ে ফেলে দেওয়া হলো, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় বাচ্চাটা আবার ছটফট করতে করতে থেমে গেল। মা আমার কাঁদতে লেগেছে। ওই সময় ফেরাউন বলতে লেগেছে, এ মা সাত্তার, এখনো নিজের জানটা বাঁচাও এবং তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটাকেও নিয়ে ঘরে ফিরে যাও। কিন্তু আম্মা মা সাত্তার একটাই কথা বলছে, এ জালিম ফেরাউন রে, আল্লাহ পাককে ভয় কর, আল্লাহ পাকের আযাব হলো আরো ভয়ানক। আজ তোমাদেরকেও বলে যায়, দুনিয়ার কোন জালিমের রক্ত দুঃখ দেখে, দুনিয়ার কোন জালিমের রক্ত চক্ষু দেখে, দুনিয়ার কোন জালিমের জুলুমের ভয়ে আল্লাহ থেকে দূরে সরে যেও না। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বিভিন্ন দিক দিয়ে। এই পরীক্ষায় যদি তুমি কামিয়াবি হতে পারো, তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যাবে। মৃত্যুতে একদিন না একদিন অবশ্যই হবে। ইনসাফের পক্ষে মরো, ন্যায়ের পক্ষে মরো, গরিবকে ভালোবেসে মরো, অসহায়ের সাথ দিয়ে মরো, মানবতার জন্যে মরো, কল্যাণের জন্যে মরো, জুলুমকে খতম করার জন্যে মরো, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্যে মরো, মায়ের জাতদেরকে বাঁচাবার জন্যে মরো। এ যুবকেরা, তরুণেরা, এগুলোই হলো ইসলাম। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, ইনসাফের জন্যে মরো, রাসূলুল্লাহর জন্যে মরো। আমার নবী পাকের নাম মানবতা, মানবতার জন্যে মরো। আমার রাসূল এত বড় মানবতা প্রেমিক ছিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের দরবারে অমুসলিমরা যখন আসতো, এসে মসজিদের মধ্যে পিশাব পর্যন্ত করে দিয়েছে। সাহাবারা রেগে গেছে, তাকে ধরবে, মারবে। আল্লাহ নবী বলেছে, না রে বাবা, সেকে খবরদার জুলুম করো না বাবা। আল্লাহ নবী তাকে ডেকে বলেছে, বাবা, এটা আমাদের ধর্মস্থান, এখানে আমরা পবিত্র
পবিত্র ধর্মের কাজ করি। সে নবী পাকের কথা শুনে বলেছে, তোমার ধর্মের স্থান তো আমি কি করব, কাটা খায় নুনের ছিটা টাইপের কথা বলেছে। তারপরও নবী পাক তার সঙ্গে মুচকে হেসে তাকে বিদায় করে দিয়েছে। এই মানবতা আমার নবী পাকের না। এই মানবতা প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, খোদার্থকে খানা দাও, এতিমের পাশে দাঁড়াও। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে এতিমকে ভালোবাসলো সে আমি নবী পাক আমাকে ভালোবাসলো, যে এতিমকে খাওয়ালো সে আমি নবী আমাকে খাওয়ালো, যে এতিমের কাপড় দিল সে আমি নবী আমাকে কাপড় দিল, যে এতিমের মাথায় হাত বুলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। আরো জোরে বলুন সুবহান। আজকে বলে এতিম নিরাপদে আছে, বলো বলো বলবে তো, এর দোষ কাদের? আমাদের। কেন? সমাজের সিস্টেম খারাপ, সমাজের নেতারা চোর, তাদের নিজেদের খেয়ে 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 জাহান্নাম ভর্তি হচ্ছে না এখনো? নাই সমাজের উচিত তো নেতাদের বড় বড় এতিমখানা, অমুসলিমদের জন্য অনাথ আশ্রম, তাদেরও বাচ্চাদের বাপ মা নেই, তৈরি করা, গভর্নমেন্টের টাকায় সেখানে থাকবে, খাবে, সেখান থেকে পড়াশোনা করবে, আইএস আইপিএস ডব্লিউবি অফিসার হবে, দেশের গর্ব হবে, দেশের সেবা করবে। সরকারের করা দরকার আছে না নাই? সরকারই তো চোর হয়ে গেছে, করবে কে? কথা কি খারাপ বলে ফেললাম? রাজনীতি হয়ে গেল। চোরকে চোর বললে যদি রাজনীতি হয় 100 বার বলবে। যার ভালো লাগবে সে মিশবে, যার ভালো লাগবে না মিশবে না। আর যদি মনে হয় জানা নবিয়ানা মেম্বারে বলা যাবে না এ কথা, উলামাকে নিয়ে আসেন, সে যদি বলে যে বলা যাবে না, আমি তওবা ইস্তেগফার করবো, যা শাস্তি দেবে তাই মেনে নেবো। কিন্তু আমিও তো উলামাকে একটু টিপে দেখবো, সে মুনাফিক উলামা না মুমিন উলামা, দেখবো না দেখবো না? কারণ আকবরের যে দিনে ইলাহি লিখেছিল সে কি সাধারণ আনাড়ি প্যান্ট শার্ট পরা লোক ছিল না আলেম ছিল? হ্যাঁ, তা দেখতে হবে, এই আকবরের দালাল নয় তো। কি এসব বললে আবার আমাদের কিছু শুকনো মলি সাহেব আছে, তারা নবীর হয়ে লড়াই করে না, আল্লাহর হয়ে লড়াই করে না, দুনিয়ার বক্তাদের হয়ে লড়াই করে। এরকম আছেন না? নাই? হ্যাঁ, এত বড় এত বড়, আরে এত বড় হলে চেটে খাবি নাকি? ইবলিস কম বড় ছিল? ইবলিসের থেকে বড় কেউ আছে নাকি আলে? এখন কেউ আছে? তাহলে কি বলবেন? ইবলিস রহমতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহ মিন জাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না ইবলিসের বিরুদ্ধে বললে আন্দোলন করবেন? অত বড় স্কলারের বিরুদ্ধে বলে যে ফেরেশতাদের পড়িয়েছে, বলবেন নাকি? কপাল ফাটা, যার মধ্যে ঈমান নেই সে পৃথিবী বিখ্যাত হলো জুতোর পায়ের তলার ধুলো থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আর কোরআনের ভাষায় উলাইকা কাল